নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। নগর পরিষেবাতে এবার গাফিলতির অভিযোগ উঠে আসলো সাপ্রুম থেকে। বর্তমানে সাপ্রুম নগর এলাকাতে উন্নয়নের বন্যা বলে দাবি করা হলেও কার্যত স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ তুলেছেন সেখানে গাফিলতির। উত্তর পূর্বাঞ্চলের সিংহদুয়ার হিসেবেই সকলে পরিচিত সাপ্রুম নগর পঞ্চায়েতের নগর পরিষেবা একেবারেই তলান্নিতে এসে ঠেকেছে বলে অভিযোগ ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মধ্যে। 1995 সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা লাগু হওয়ার পর তৎকালীন বিরোধী নেতৃত্বে নৃপেন চক্রবর্তী তত্ত্বাবধানে ত্রিপুরা রাজ্যে নগর পঞ্চায়েত চালু হয়েছিল। ওই সময় থেকে সাপ্রুম নগর পঞ্চায়েত স্থাপিত হওয়ার পর থেকে 2018 সাল পর্যন্ত সেই বাম সরকার পরিচালনা করেছিল। বাম আমলেও নগর অবস্থা খুবই শোচনীয় ছিল, বর্তমানেও সেক্ষেত্রে খুবই শোচনীয় অবস্থায় রয়েছে বলে তারা দাবি করছেন। শুনুন কি উঠে আসছে বিস্তারিত। নমস্কার, এটা সাপ্রুম আগরতলা জাতীয় সড়কের পাশে 4 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা। এখানে টোটাল আমরা 6 পরিবার থাকি। আজকে দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। নগর পঞ্চায়েতকে অনেকবার বলা সত্ত্বেও রাস্তাটা এখনও পর্যন্ত করা হয়নি। আমরা বর্ষাকালে চলাফেরা করতে বিশেষ কষ্ট হয়। কিছুদিন আগে আমি আমার পরিবার সহ একটা অনুষ্ঠানে যাওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার ছেলে বিস্তর আহত হয়েছে। নগর পঞ্চায়েতকে এতবার বলেছি যে রাস্তাটা করার জন্য, কিন্তু তারা আজ পর্যন্ত সেটা একবারও আজকে করবে কালকে করবে বলে এই পর্যন্ত এইভাবে হয়ে গেছে। আমি এসডিএম মহাশয়ের কাছেও বিনীতভাবে অনুরোধ করব যাতে খুব অতি দ্রুত আমাদের বাড়ির রাস্তাটা যাতে করা হয়। রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। মানুষ হাঁটতে পড়ে যায়, হাঁটতে উষ্টাকায় পড়ে, হাঁটতে উষ্টাকায় পড়ে। আর সাইকেল বাইকের কথা কইতে লাভ নাই, ঝেপে করে বাইসাইকেল কি করো না, যে বছর বর্ণ ঘুরে গেছে, কোনো কাজের কোনো দেখা হদিস নেই। জানাচ্ছেন কোনো পঞ্চায়েতের লোকেরা জানানো হয়েছে, বা চেয়ারম্যান আমরা পাড়ার মেম্বার সবারই জানানো হয়েছে। তারা কবে ওইব ঠাকুর জানে, ওইবার কোনো প্ল্যান দেখা যান না। তো এই আমরা দেখছি সন্ধ্যার পরে ইলেকট্রিক লাইট নাই, অন্ধকার। এমনিতে হাসপাতালে রুগী গেলে যাবো, বাচ্চা গেলে যাবো, অন্ধকার, মোবাইলে লাইট ছাড়া উপায় নেই। এখানে তো অনেক স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট আইয়ে সন্ধ্যের সময়। তো এরা কিভাবে সবাই এই অন্ধকারে তো যার আইয়ে অসুবিধা হয়। লাইট নাই, যেমন লাইটের পোস্ট ঠিক যাও গাছে চাপি রাখছে, আলো নাই। নাগরিকদের অভিযোগ, সারা নগর পঞ্চায়েতের রাস্তাঘাট নরকের রাস্তা থেকেও অনেক খারাপ অবস্থায় পরিণত হয়েছে। নাগরিক পরিষেবা নেই বললেই চলে। যেমন রাস্তার দুপাশে পাকা ড্রেন থাকার সত্ত্বেও জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। রাস্তার দুপাশে ঘন পাতি জঙ্গল, শুধুমাত্র রাস্তার ড্রেন এবং সেখানে অন্যান্য রাস্তাকে অপরিচ্ছন্ন করছে এমনই অভিযোগ। এবং তার পাশাপাশি অল্প বৃষ্টিতেই মানুষের পক প্রণালীর সমস্ত লাইন রাস্তার মধ্যে এসে পড়ে, যেখানে মল থেকে শুরু করে যাবতীয় দূষিত পদার্থ ভাসতে থাকে। শুধু তাই নয়, কয়েক ফোঁটা বৃষ্টির জল পড়লে সাপ্রুম মহকুমার হাসপাতালের বাউন্ডারি সংলগ্ন আনন্দপাড়া হয়ে ঠাকুরপল্লী যাওয়ার রাস্তায় হাঁটু সমান জল। নগরের পরিষেবা, নগরের নাগরিকরা বিপন্ন আজ, অথচ অপরদিকে নাগরিক পরিষেবা শূন্যের কোঠায় যাচ্ছে। নগর পঞ্চায়েত এলাকার বাইরে অর্থাৎ সাপ্রুম মহকুমা প্রত্যন্ত এলাকা থেকে বহু জনজাতি তথা উপজাতি ছাত্র ছাত্রীরা যারা উচ্চশিক্ষিত হওয়ার জন্য ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা সবচেয়ে বেশি বিপন্ন। কারণ সন্ধ্যার পরে সাপ্রুম নগর পঞ্চায়েতের জনবহুল বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলি অন্ধকারে বাঁচতে থাকে। বিদ্যুতের খুঁটি রাস্তার দুপাশে থাকলেও বিদ্যুতের খুঁটিতে স্ট্রিট লাইট জ্বলতে দেখা যায় না। ভয়ভীতির মধ্য দিয়ে সন্ধ্যার পরে নগরের লোকজন থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা মোবাইলের লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সর্বোপরি বলা যায় যে বর্তমানে সাপ্রুমে এক প্রকার রাস্তার যেমন নরক গুলজার, ঠিক তার অন্যদিকে বিদ্যুতের অবস্থা বর্তমানে অচল হয়ে পড়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে নাগরিকদের পরিষেবা উন্নত করার জন্য আদৌ কি ব্যবস্থাপনা করবে স্থানীয় প্রশাসন, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।